হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা পেঁয়াজ আপেলের মতো, সাথে কাঁচা লঙ্কা দিয়ে 30 টাকা। এই ফেমাস ডায়লগটা বেশ কিছুদিন যাবৎ ভাইরাল হয়েছে, কিন্তু এই 30 টাকার পরোটা নাকি একদম তেল ছাড়া হয়। এই রাজুদার পকেট পরোটা তেল ছাড়া এই পরোটাটাই আজ আমি বানানোর চেষ্টা করছিলাম। তার আগে অবশ্যই একটু তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেই তরকারিটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। একদম সাধারণ একটা আলুর দম বানিয়েছিলাম। আগে থেকে আলুটা সেদ্ধ করা ছিল, তাই কুকারে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন, আর দিয়ে দেবো একটুখানি তেজপাতা, আর দুখানা মতো এলাচ আর কি ফাটিয়ে দিয়ে দেবো। এরকমভাবে না, সাধারণভাবে তরকারি করে রাতের খাবার খেতে আমার বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই রাতের খাবারে নিরামিষ খাবারটাই খেতে পছন্দ করে। তো রাতের খাবার হলে এরকম হালকা পাতলাই রান্না হয় সাধারণত। তো দেখো আমরা কীভাবে এভাবে আলুর দমটা বানাচ্ছি। আলুটা আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, সেই জন্য কোনো ঝঞ্ঝাট নেই। নইলে এখানে আলুটাকে দিয়ে ভাজা করে নিয়ে তারপরেও করা যেতে পারতো। আর এখানে আদা আর জিরে বাটা ছিল আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। রান্নাটা একটুখানি সামান্য ঝাল ঝাল হবে, কিন্তু খুব একটা স্পাইসি হবে না। এই রকম তেল ছাড়া পরোটা করার কারণটা হলো যে পরোটা সাধারণত তেল ছাড়া হয় না, কিন্তু এত ওনার দাবি যে এটা তেল ছাড়া পরোটা, সেটাই আজকে করবো বলে ভাবছিলাম। তা অনেক রেসিপি ইউটিউবে ইন্টারনেটে সার্চ করে তারপর আমি এটা বানাচ্ছিলাম যে তেল ছাড়া কী করে পরোটা হতে পারে, তেল ছাড়া তো রুটিই হয়, জানতাম। তো দেখো দেখতে দেখতে আমি তরকারিটা কষানোও হয়ে গেছিলো মশলাটা, তার মধ্যে একটু জল দিয়ে আলুগুলো সেদ্ধ করা ছিল সেগুলো দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেব। তরকারিটা একটু মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম একটুখানি আলুর দম মশলা, জাস্ট ফর টেস্টের জন্য। যেহেতু তরকারিটাতে আর কোনো মশলা দিইনি আর সেভাবে টাইম দিয়ে এটা কষাইও নি, সেই জন্যই আলুর দম মশলাটা দিয়ে দিলে তরকারিটার টেস্টটা খুব ভালো হয় হবে, সেই জন্য। তো এটা যদি কারোর বাড়িতে না থাকে অ্যাভয়েডও করতে পারো। আর সব রান্নায় আমার একটুখানি চিনি দেওয়ার স্বভাব আছে, সমস্ত কিছু ব্যালেন্স হওয়ার জন্যই চিনিটা দেওয়া। তো এই জন্যই চিনিটা দিয়েছিলাম। নুন চিনি সমস্ত কিছু ঠিকঠাক মতো অ্যাড করে দিয়ে জাস্ট সিম আছে একটুখানি এটাকে হতে দেব। জলটা একটুখানি মরে গেলে মাখা মাখা হলে নামিয়ে নেব। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কার কার বাড়িতে এভাবে আলুর দম হয়। আর এভাবে আমি আরও আরেকভাবে আলুর দম করি, আলুটা কাঁচা অবস্থাতেই রেখে এভাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নিই, কুকারে সিটি আটকে দিই, আর তাতে একটুখানি তেল ভেসে ভেসে আসা একটা আলুর দম হয়, মানে আলুর ঝোল মতো হয়, যেটা আমার খেতে ওটাও ভালো লাগে। আলুর দমের এই মশলাটা না খুব ভালো টেস্টি হয়, এটা দিলেই পুরো সুন্দর একটা ফ্লেভার আর গন্ধ হয়ে যায়, আর কিন্তু একটু ঝাল ঝাল হয়। আর এই দেখো এদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, আর হ্যাঁ ময়দাটা আমি অবশ্যই অনেকখানিটা ময়ন দিয়ে মেখেছিলাম, কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো মাখাটা। তোমরা একটুখানি শক্ত করেই মেখো। আর লেচিগুলো একটু মাঝারি সাইজের কাটছি। পরোটা আমাদের বাড়িতে একটুখানি মোটা মোটা আর বড় বড় হয়, কিন্তু এক্ষেত্রে আমি একটু মাঝারি সাইজের কাটছি, একদমই রুটির থেকে একটু বড়, কিন্তু পরোটার মতো অতটা বড় না। এবার আমি অনেকখানিটা তেল নিয়ে নিয়েছি এটাকে বেলার জন্য, যেহেতু আমি পরে পরোটাটাকে তেল দিয়ে ভাজবো না, সেই জন্য আলাদা করে এটাকে তেল দিয়ে একটুখানি বেলবো। কারণ অনেক দেখে জানলাম যে তেল ছাড়া রুটি হতে পারে, পরোটা হতে পারে না কখনো। তো ভাবলাম যে যদি তেল ছাড়া চাটুতে ভাজতে হয় তাহলে আগে থেকেই আমাকে এটাতে তেল দিয়ে রাখতে হবে, তাই আমি একটু বেশি করে তেল ময়ন দিয়েছিলাম। আর এখানে দেখো আমি একটু তেল দিয়ে এটাকে বেলছি। তো পকেট পরোটা আর কিছুই নয়, বা তেল ছাড়া পরোটা আর কিছুই নয়, আগে থেকে একটুখানি বেশি করে ময়ন দিচ্ছে, আর সাথে এভাবে আর কি তেল দিয়ে বেলতে হবে, তাহলে এটা হতে পারে। আর সামান্য একটুখানি তেল কিন্তু তবুও চাটুতে লেগেই যাবে, নইলে না পরোটাটা সেরকম স্বাদ হবে না। কারণ দেখো রুটি আর পরোটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, একটা তেল ছাড়া পুরো হয় আর একটা তেল দিয়েই হয়। এটাকে পুরোটা তেল ছাড়া করা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আমি কখনো এরকম পকেট পরোটা খাইনি, আর খাওয়ার সেরকম যে খুব ইচ্ছা আছে তাও নয়, কিন্তু কখনো সুযোগ হলে অবশ্যই খাবো। আর দেখো আমি এখানে বলতে বলতে এই চিকন পরোটাটা
আমি চাটুতে দিয়ে দিলাম। একটু সামান্য একটুখানি তলা থেকে যেই ফুলে ফুলে উঠছে, মানে তলার দিকটা হয়ে যাচ্ছে, তারপরে আমি এটাকে উঠিয়ে দেবো। যেহেতু তেল দিইনি, তলায় একটুখানি প্রথমটা যেহেতু একটুখানি ধরেই যাচ্ছিলো, দিয়ে তারপরে এগুলো করতে খুব একটা অসুবিধা হয়নি আমার অবশ্য। তবে আমি একটুখানি খুন্তি করে নিয়ে পরে তেল একটুখানি গ্রিস করেছিলাম খেতে আর কি, তাতে আমার একটু বেশি ভালো লেগেছিলো। তো তোমাদেরও বলবো বাড়িতে অবশ্যই রাজুদার এই পকেট পরোটা বানিয়ে একবার খেয়ে দেখো। খুব একটা মন্দ হবে না খেতে। তেল ছাড়া পরোটা, চাটুতে চাপা পরোটা আমরা সাধারণত করে থাকি, কিন্তু এভাবে ভাইরাল হয়ে যাওয়া পরোটা তো করিনি। দেখলে আমি এখানে একটুখানি তেল ব্যবহার করলাম, কারণ আমার মনে হচ্ছিলো পরোটাটা ঠিক সেরকম হচ্ছে না যেরকম আমি চাইছিলাম। এই সামান্য একটু তেল দিয়ে অবশ্য করেছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।